ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি। এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে। এটা আমি একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি এক ধরনের এই ডিবেটগুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় 10-15 বছর ধরেও চলে। আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন, কোনটা আপনার জন্য বেটার, এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই। আর আমির খুসরো ভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ বাকশাল হতো। এই জায়গাটা না, দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। আরেকটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। আর এখানে যে কথাগুলো এসছে, আমি পলিটিক্যাল কথার দিকে যাচ্ছি না, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ইলেকশনের পরে আবার নতুন করে ডায়ালগ হতে পারে না। এইটা তো আপনি নেপালে দেখেন, ওদের একটা কনস্টিটিউশন, নতুন একটা কনস্টিটিউশন করতে, পোস্ট মোনার্কি কনস্টিটিউশন করতে 9 বছর লেগে গেছে, একদিন না। তো ওদেরও তো অনেকগুলো সিরিয়াস পলিটিক্যাল পার্টি আছে যাদের পুরো জনগণের সাথে খুব ডিপ সম্পর্ক আছে। প্রচণ্ড তো অনেক বছর ধরে রেবেল মানে ইনসার্জেন্সি করেছেন, তারা মিলে বছরের পর বছর খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আলোচনা করেছেন। তো যেই হাঙ্গারটা হয়েছে, যে চেঞ্জের যে হাঙ্গার, যে মানুষ তাকে, বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না, সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না। আর যদি বলেন যে এই পুরো ডায়ালগটাও ভুল, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ডায়ালগ হয়েছে এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন এবং প্রত্যেকটা মোট 4000 পাতা এটা রেকর্ডেড করা হয়েছে। এটা আমরা পাবলিশ করছি, সবাই পাবেন, দেখবেন। টিভিতে যেগুলো আছে সেগুলো 10 টেরাবাইট এটা আমরা প্রিজার্ভ করে রেখেছি। এটাও সবাই, যে কোনো রিসার্চার দেখতে পারেন, পলিটিক্যাল পার্টিগুলো রিভিজিট করতে পারেন, ভাবতে পারেন যে ওই বিষয়ে সাইফুল হক ভাইয়ের অভিমতটা কী ছিল, এই বিষয়ে সালাউদ্দিন ভাই কি বলেছিলেন, বা বিএনপির এইখানে স্ট্যান্ডটা কী ছিল। এই পুরো বিষয়গুলো রিভিজিট করা যাবে এবং এটা কুইক ফিক্স না। এটা প্রত্যেকটা, অনেকে ভাবছেন যে এই আলাপগুলো একদিনে কেন সম্ভব না, আসলে একদিনে সম্ভব না। আপনারা অনেকে ভাবছেন যে কেন এক সপ্তাহে আমরা, এটা তো এক সপ্তাহে বসলে ঠিক করা যায়। এটা তো সত্যিকার অর্থে এটা একটা ওই যে সিপিডি সেমিনার না, যে আপনি দিন শেষে একটা রিড আউট করলেন যে এই কনসেনসাস হয়েছে, এটা তো না। এটা জনগণের 180 মিলিয়ন জনগণের রিপ্রেজেন্ট করা একটা শাসনতন্ত্র কীভাবে হবে, কোথায় আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমরা যেন আর একটা শেখ হাসিনার মতো স্বৈর শাসন না পাই এবং এটা যেন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হয়, সেটা নিয়েই তো সবার এই আয়োজন।